দিতে হবে। এখন যদি অরিজিনাল থাকে তাহলে তুমি অরিজিনালটা নিয়ে যাও, আর অরিজিনাল না থাকে ফটোকপি তুমি সপ্তাহে করে নিয়ে যাও, ঠিক আছে? জি স্যার। এরপর হচ্ছে প্রশংসাপত্র, সবার প্রশংসাপত্র থাকতে হবে, বুঝতে পারছেন? জি স্যার। এরপর হচ্ছে এডমিট সার্টিফিকেট, তোমার এসএসসি সার্টিফিকেট, জিএসসি সার্টিফিকেট, এইচএসসি সার্টিফিকেট, যতগুলো সার্টিফিকেট আছে ততগুলোই তোমাকে নিয়ে যেতে হবে, বুঝলা? জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে এডমিট কার্ড, পরীক্ষার এডমিট কার্ড, এসএসসি এর এডমিট কার্ড, জিএসসি এর এডমিট কার্ড, ঠিক আছে? জি স্যার। এরপর হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড, রেজিস্ট্রেশন কার্ডও নিয়ে যেতে হবে। অনেক সময় মাঠে এত কিছু না নিয়ে গেলেও মাঠ করতে দেয়, কিন্তু চাকরি পাওয়ার পরে তোমার এত কিছু ডকুমেন্ট সবাই দিতে হবে, বুঝতে? জি স্যার। জন্ম সনদ, অবশ্যই ডিজিটাল জন্ম সনদ থাকতে হবে, এটা ডিজিটাল জন্ম সনদ। এখানে হাতে লেখা জন্ম সনদ চলবে না, আর নিজে, ঠিক আছে? জি স্যার। সরকারি চাকরিতে হাতে লেখা জন্ম সনদ চলে না। চারিত্রিক সনদপত্র, অবশ্যই চারিত্রিক সনদপত্র তোমাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে? জি স্যার। চারিত্রিক সনদপত্র এটা তোমাদের পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে পাওয়া যাবে। এরপর হচ্ছে অবিবাহিত সনদপত্র, তুমি যে অবিবাহিত, তোমার এই অবিবাহিত সনদপত্র সিটি কর্পোরেশন বা চেয়ারম্যান বা উপজেলা পরিষদ থেকে নিয়ে যেতে হবে, বুঝা গেছে কি?